এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। এখন আমি একটু পুকুর পাড়ের দিকে চলে এসেছিলাম। আজকের ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো নয়। আর কিছুদিন আগে তো ভূমিকম্প হয়েছে, তোমরাও দেখেছো। কিছু কিছু জায়গায় নাকি ধসও নেমে গেছে। তো আমি এটা আজকের এদিকটাতে আসলাম, তার একটা কারণ রয়েছে। কয়েকটা থালকুনি পাতা নেব, ওই জন্য আর কি এসেছি। তো ভিউটা কিন্তু জাস্ট দারুণই লাগছে। মানে ধান গাছে প্রায় ধানের ফুল চলে এসছে, ধানটাও কিছু কিছু জায়গায় হয়েও গেছে। তো ওই জন্য আর কি ভালোও লাগছে। তো আরেকবার আমি তো রিলস বানাবোই, সেটা হচ্ছে ধান পাকার আগে। তবে তোমরা হচ্ছে অবশ্যই দেখতে পাবে সেটা। তো কেমন লাগছে আজকের ওয়েদারটা অবশ্যই জানিও, আর তোমাদের দিকেও কেমন ওয়েদার সেটাও জানাবে। আর কালকে তো ঈদ রয়েছে, ঈদের জন্য তোমরা কে কে কেনাকাটা করেছো অবশ্যই জানাবে। তো সবাইকে অ্যাডভান্স ঈদের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানাই। হ্যাপি ঈদ মোবারক সবাইকে। আর আমি এখন পুকুরের দিকে চলে এসেছি, এবার চলে যাব বাড়িতে। তো বাড়িতে কয়েকটা বেগুন তুলে রেখেই দিয়ে গেছিলাম। আর এই বেগুনগুলো কিন্তু একদমই পোকা নেই। বেগুনগুলো তোলার একটাই কারণ, আজকে একটু বেগুনি বানাবো বাড়িতে ঘরোয়াভাবে। দোকানে তো অনেক রকমের মানে মশলা ইউজ করে, তাছাড়া নোংরাভাবেও বানিয়ে যায়। তো আমি এই বেগুনগুলো তুলেছি, একদম পোকা নেই কিন্তু। আর বাড়িতে যে কটা বেগুন গাছ রয়েছে বেশিরভাগ বেগুনগুলোই পোকা। কেন বলো তো, আমরা তো কোনো সার ওষুধ ইউজ করি না, ওই জন্য আর কি ফ্রেশ জিনিস পাই না। কিন্তু বাজার থেকে যে সবজিগুলো নিয়ে আসি, কতটা পরিমাণে বিষ, কতটা পরিমাণে কীটনাশক ইউজ করা হয় সেটা তোমরা জানোই হয়তো। তো এখন আমি বেগুনগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো। তো ওই জন্য ঘরোয়াভাবেই বেগুনিটা বানাবো আমি। বেগুনি খুব একটা ভালো বানাতে পারি না, যদিও বা চপ বেগুনি এসব মাত্রায় বানাতে পারি। তো বেগুনিটা কেটে নিয়েছি, নিয়ে এখানে বেসনের ব্যাটারও বানিয়ে নিয়েছিলাম সুন্দর করে। এবার জাস্ট তেলে দেওয়ার অপেক্ষায়। কড়াও কিন্তু গরম হয়ে গেছে, উনানেই কড়া বসানো। এই দেখো, কড়াই দিয়েও দিয়েছি অলরেডি 3টে। আর এগুলো ফুলছে না কেন বলো তো, এগুলো দোকানে দেয় হচ্ছে সোডা দিয়ে, কিন্তু আমি পারিনি, হালকা হালকা ফুলেছে। যাই হোক, দেখি লাস্ট পর্যন্ত কীরকম হয়। তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো। আমি কিন্তু এক হাতেই ভিডিও করছি আর এক হাতেই কিন্তু বেগুনি বানাচ্ছি, ওই জন্য একটু প্রবলেমও হয়ে গেছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখবে, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো এখন তো আজকের অনেকগুলো আইটেম রান্না হবে। বেগুনি হবে, কুমড়ো ঘন্ট হবে, মাছের ঝাল হবে, আরও হবে শাক ভাজা। তো এখানে দেখো আমার বেগুনি একদম রেডি। এবার শুধু খাওয়ার অপেক্ষা। আমি রান্না মানে ভাজতে ভাজতে অলরেডি তিনটে বেগুনি খেয়ে নিয়েছি গরম গরম। আর এগুলো লাস্টের দিকেরগুলো ছিল, একটু লাস্টেরগুলো পোড়া পোড়া হয়েছে। যাই হোক, আমার মেয়ে কিন্তু একদমই বেগুনি খায় না। ও একদম বেগুনি হোক চপ হোক কিছুই খেতে চায় না, শুধুমাত্র সিঙ্গাড়াটা একটু টেস্ট করে। তবু আবার ঝাল বেশি যেসব সিঙ্গাড়া সেগুলো একদমই খায় না। তো চলো, এখন বেগুনি আমাদের খাওয়া দাওয়া করতেই হবে। আর তা বাদেও মাছটাও ভেজে নেব। মাছের বেগুনি ভেজে যে তেলগুলো ছিল, অতিরিক্ত তেল, সেই তেলেই আমি হচ্ছে মাছগুলো ভেজে নিয়েছি। তেলটাও বেশি খাই না, কিন্তু এই তেলটাও নষ্ট করে ফেলা দরকার পেটে দিয়ে। কারণ এই তেলটা যদি আমি নামিয়ে রেখে দিই, এটা হচ্ছে বাসি হয়ে যাবে। আর বাসি তেলগুলো আমাদের শরীরের পক্ষে ভীষণ মানে ক্ষতি করে আর কি। তো এখানে দেখো ভোলা মাছ রয়েছে, আরও কি মাছ জানি না নদীর। এখানে ভাত হচ্ছে। আর এই মাছগুলো ভাজার পর আবার এই চিংড়ি মাছগুলো ভাজতে হবে। চিংড়ি মাছ নিয়েছে মা, ভোলা মাছ নিয়েছে মা, আরও ছোট ছোট চুনো মাছ নিয়েছে, মোট 3 রকমের মাছ নিয়েছে। তো আজকে রবিবার একটু এইসব খাওয়া দাওয়া হচ্ছে। তারপরে আমি দোকানে গেছিলাম এক্ষুনি, দোকান থেকে সবেই এসেছি। টক দইটা নিয়ে, অনেক দিন টক দই দিয়ে ভাত খাইনি। আর গরমের সময় একটু টক টক খেতেই কিন্তু ভালো লাগে। আর তোমাদের এরকম কাদের কাদের মনে হয় অবশ্যই জানিও। আর টক দইটা কিন্তু ভীষণ শরীরের পক্ষে ভালো, মানে শরীর ঠান্ডা হয়। আর এটা ফ্রিজে ছিল তো ওই জন্য আর কি। খাওয়া দাওয়া সেরে এখন বিকেলবেলা চলে যাচ্ছি একটু প্রসাদ খেতে জেঠিমাদের বাড়িতে। ওদের বাড়িতে আজকে পূজা ছিল। আমাদের বাড়িতেও আগে পুজো হতো, জানো তো। আমি তখন ক্লাস 7, 8, 9, 10, 11 পর্যন্ত পুজো হয়েছে। বাট এখন আর সবার অবস্থা খুব খারাপ, বাবারও এরকম শরীর খারাপ, মায়েরও শরীর খারাপ। তো ওই কারণে আর কি পুজো টুজো সব বন্ধ। জাস্ট বাড়িতে সন্ধ্যা পুজো আর এই যে পাঁচালি বই দেখে লক্ষ্মী মায়ের পুজো দেওয়া হয়, এটুকুই।
তো বেশ সন্ধ্যা হয়ে গেছে ঘুটঘুটে, আর আমরা এখন এই যে সাঁকোটা দেখতে পাচ্ছ, এই সাঁকোটা পার হব। পুরো অন্ধকার, মানে অন্ধকারেই যাচ্ছি। ভাইপো রয়েছে, আমার মেয়ে রয়েছে, ভাইজিরাও রয়েছে। তো আমরা সবাই মিলে যে কি করে যাব সেটাই ভাবছি। সব ছোট ছোট বাচ্চা, তো ভাইজি আগে ওদেরকে পার করে দিচ্ছে। আমি বললাম যে ওদের একটু পার করে দিয়াই না, আমি খুব ভয় পাচ্ছি। আমি কোনো দিন এরকম সাঁকো পার হইনি, আর বিশেষ করে এই সন্ধ্যেবেলাটা। কিন্তু ভাইপো হচ্ছে খুব জেদ করছিল, তো তবুও ও চলেও যাচ্ছিল, ভীষণ জেদ করছিল যে ও একা একাই যাবে। এত বড় খালটায় যদি পড়ে যাই, জানোই তো বিপদ কোনো দিন বলে আসে না, সাথে সাথেই কোন মুহূর্তে কার বিপদ হবে সেটা কেউ জানে না। তো চলো এখন যাই আমি। এবারে ওরা এখন পরপর করে পার হয়ে গেছে, আর খালে জল ভর্তি, একবার পড়ে গেলে ফোনটাও যাবে। আর তা আমাদের মানে নোংরা জল যদিও না, কিন্তু ভিজে যাবো এই সন্ধ্যাবেলা, একটু ভয়ও লাগে। তো ওই জন্য আর কি ভাইপো খুব জেদ করছিল। ও দেখো লাস্ট একা একাই চলে যাচ্ছে, কারো কথাই শুনছে না, আমার কথাও শুনছে না, আর ওর দিদিদের কথাও শুনছে না। তো ওখান থেকে ফিরে আবার একটু মেলায়ও যাওয়ার কথা রয়েছে, মেলায় একটু প্রোগ্রাম চলছে। আর কী প্রোগ্রাম তোমাদের অবশ্যই জানাবো। ও দেখো চলেও গেছে, আর ভাইজি ও পাশ থেকে আবার এসেছে ওকে নিতে, আর খুব জেদ করছিল। দিদির কোনো কথাই শুনছিল না, তার জন্য ওরা রেগেও যাচ্ছিল। কিন্তু কি আর করবো, ওরা তো সব ছোট ছোট, ওদের উপরেও বেশি রাগ দেখানো যায় না। তো তারপর বাড়ি ফিরেছি বন্ধুরা, অন্ধকারের মধ্যে লাইট জ্বেলে। আর আসার সময় তোমাদের ভিডিও শ্যুট করতে পারিনি, সেই কাহাল পার হয়ে ভিডিও এসেছি। ভীষণ অন্ধকার, ভীষণ। আর আমাদের সাথে আরও কয়েকজন ছিল বলে আমরা যা হোক সাহস করে এসেছি। এখানে সিন্নিও দিয়েছিল ওদের বাড়িতে, সেটা খেয়ে এসেছি। আর লক্ষ্মীনারায়ণ পুজো ছিল, জানো তো, উপরের তলায় ছাদের উপরেই ঠাকুরঘর ছিল, ওই জন্য আর তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। আমরা নিচের তলায় বসেছিলাম, নিচের তলায় প্রসাদ পরিবেশন হয়েছে, তারপর চলে এসেছি। তো তারপর এখানে এখন চলে এসেছি বাড়িতে, আর এবার যাবো মেলাতে, তার জন্য রেডি হয়ে গেছি। তো চলো, আমার মেয়েও কিন্তু এখানে রেডি। ওর টাক বলে ওর মাথায় আমি একটু টুপিও পরিয়ে দিয়েছি, জানো তো। টুপি না হলে যে কোনো সময় ওর একটু ঠান্ডা লাগার প্রচুর প্রবণতা রয়েছে, ওই জন্য। তবে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আর মেলায় গিয়ে তোমাদের সাথে কথা হবে। তারপর চলে এসেছি, এখানে দেখছি ওমা, এখানে তো পুরোটাই ফাঁকা, মেলায় কোনো লোকজন তেমন নেই। তো এখানে চলছে এখন হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা, তো তোমরা দেখতে থাকো কেমন লাগছে। অলরেডি হচ্ছে হাঁড়ি ভাঙা খেলা চলছে, দেখতেই পাচ্ছ। প্রতিযোগী হচ্ছে ঘাড়ে একটা বড় বাটাম লাঠি নিয়ে, সেটা আসছে এখন হাঁড়িটা ভাঙার জন্যে। তো তোমাদের কিন্তু কেমন লাগছে অবশ্যই জানাতে হবে, আর আমরাও দেখতে। দেখো আরেকজন বৌদিকেও চোখ বেঁধে দিচ্ছে, আর আমিও ভাবছিলাম খেলবো, বাট কোনো লোকজন এখানে খেলছে না, বিশেষ করে মহিলারা। বৌদি ফার্স্ট টাইম খেলছে, আর আমি ওই জন্য লজ্জা পাচ্ছিলাম, কোনো মেয়ে লোক খেলছে না বলে। আর ভাইজিরাও বলছিল আমাকে খেলতে, কিন্তু আমি আর খেলিনি। তো হচ্ছে তোমরা দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই করে এদিকে ঝটপট সাবস্ক্রাইব করবে কিন্তু। এই সরে আয় যাচ্ছে, হেবি তো কি একটা বলে যাচ্ছে মনে হয়। শর্ট গেছে। এইমাত্র একজন প্রতিযোগিনী অপর্ণা মণ্ডল, অপর্ণা জর্দার, মাফ করবেন, অপর্ণা জর্দার